হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটা হচ্ছে তোমার মানুষটি গভীর রাতে তোমাকে নিয়ে কী ভাবে বা আদৌ কি তোমার কথা ভাবে, সেটাই আমি দেখব। এটা হতে পারে তোমার এখন যে বর্তমানে তুমি যে পার্সনের সাথে মানে ডিল করছো সেই পার্সন হতে পারে, বা হতে পারে অনেক দিন আগে তার সাথে তোমার কোনোভাবে তুমি ডিট্যাচ হয়ে গেছো, দূরত্ব এসে গেছে, তাহলেও এই রিডিংটা তোমাদের সাথে রিলেট করবে। হ্যাঁ, আমি সেই জন্য বলে দিচ্ছি তোমরা কারা কারা দেখতে পারো, যারা রিলেশনে রয়েছো, এখন কথা হয়, আমি এটা তাদের জন্য, এবং বর্তমানে যাদের কথা হচ্ছে না, যারা একটু দূরত্ব এসে গেছে, বা কোনো কারণে ব্রেকআপ তো হয়ে গেছে কিন্তু মনের ব্রেকআপ হয়নি, তুমি এখনও তাকে ভালোবাসো বা তোমার এখনও ফিল হয় যে সে তোমার কথা ভাবে, তাহলেও রিডিংটা তোমার। তো চলো বন্ধুরা, আমি দেখে নেব যে তোমার মনে যে মানুষটি বাস করে সে লেট নাইটে তোমার জন্য কি চিন্তা ভাবনা করছে, তোমাকে নিয়ে কি ভাবছে। ওকে বন্ধুরা, চলো আমি ফার্স্ট দেখে নেব এই মানুষটি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে, এই মানুষটি তোমাদের নিয়ে কোন এনার্জিতে আছে বর্তমানে, কোন এনার্জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে, একটা গান চ্যানেল হলো কেন জানি না, তোমায় পড়েছে মনে, আবার শ্রাবণ দিনে, যদিও এখন শ্রাবণ মাস নয়, আমার কেন গানটা চ্যানেল হলো তাই আমি তোমাদের বললাম। হতে পারে যে এতে তোমাদের কোনো মেসেজ থাকতে পারে। তোমায় পড়েছে মনে, আবার শ্রাবণ দিনে, কি একটা জানো, এই সন্ধ্যায় নাকি একটা ছিল, তো সেই গানটা চ্যানেল হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখব আমার ভিউয়ার্সদের জন্য সে, তার মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, ভিউয়ার্সদেরকে নিয়ে সে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। কোন এনার্জিতে রয়েছে, ব্রেক থ্রু। ওকে, এই এনার্জিটা কিন্তু পর পর আসছে, পর পর এই এনার্জিটা আসছে, প্রায় দিনই আসছে এই এনার্জিটা। থান্ডারবোল্ট, একদম তোমাদের মধ্যে তো দূরত্ব হয়েইছে, কেন কি এইটা কিন্তু অনেকটা ওই টাওয়ার কার্ড, মানে ট্যারোতে যে টাওয়ার কার্ড, যে টাওয়ার মোমেন্ট, সেটাকেই কিন্তু ডিনোট করে ওশোতে থান্ডারবোল্ট। ওকে, এক্সপিরিয়েন্সড, experiencing, Sisnophia, totality, thunderbolt, healing, experiencing and breakthrough. Okay, বটমের তলায় প্লেফুলনেস, আইসোলেশন। দেখো মানুষ, আচ্ছা হতে পারে তোমাদের সাথে, নয়তো অন্য কারোর সাথেও হতে পারে, তো আমার মনে হয় এটা তোমাদের সাথে হয়তো হতে পারে। টোটালিটি অর্থাৎ তোমরা কিন্তু একে অপরের খুঁত ধরা, দোষ ধরা, একে অপরকে ব্লেম করা, পায়ে পা জাগিয়ে ঝগড়া করা, এই জিনিসগুলো তোমাদের মধ্যে হয়তো হয়েছিল। হয়তো তোমরা রিলেশনশিপে অবশ্যই একে অপরের দোষ দেখেছিলে, একে অপরকে ব্লেম করতে, এটা ঘটেছিল, অতীতে এটা ঘটেছিল। এবং তোমার মানুষটি কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, কি করলে সে অ্যাকচুয়ালি তুমি খুশি হবে,
সেটা ভাবার থেকেও বেশি, সেটা ভাবলে হয়তো সে ঠিক একদিন নিশানা পেয়ে যেত যে এটা করলেই ওই মানুষটা খুশি থাকে, কিন্তু সেটার থেকেও বেশি কিন্তু ও মানে তোমার মানুষটি তোমার খুঁত ধরার দিকে বা তোমার দোষ তোমার ত্রুটি তোমার থেকে উনি খালি ওনার মনে হতো যে তুমি তাকে ডিস্টার্ব করো, তোমার সমস্ত কোয়ারিজ তার মনে হতো তাকে ডিস্টার্ব করা হচ্ছে। হ্যাঁ, এবং সেখান থেকে একটা কনফ্লিক্ট তো তোমাদের মধ্যে তৈরি হতো, কেন কি তুমি তোমার মনের সবটা জুড়ে সেই ছিল, তোমার মনের সবটুকু জুড়ে সে ছিল। এবার সবটুকু জুড়ে যখন কেউ থাকে তখন সেই মানুষটির প্রতি সারাদিন ফোকাসড থাকি আমরা, তো সারাটা দিনই তারই খোঁজ নেওয়া, তাকেই ফোন করা, তারই খেয়াল রাখা, এগুলোই ন্যাচারালি করে থাকি যদি কেউ আমাদের মনের পুরোটা জুড়ে থাকে। হ্যাঁ, তো তোমরা সেটাই করেছিলে, কিন্তু সেই মানুষটার কিন্তু পুরো মনটা জুড়ে তুমি ছিলে না, তার আরও আদার্স পার্ট ছিল তার জীবনে, এবং সে তার মনের হয়তো সবটা দিয়ে জুড়ে তোমাকে সেই জায়গাটা দেয়নি। সেখান থেকে দাঁড়িয়ে তারও আলাদা আলাদা রেসপন্সিবিলিটি, আলাদা আলাদা জগৎ, আলাদা আলাদা কাজ, সব কিছু ছিল, তো সে টোটাল সময়টা তোমাকে দিতে পারতো না, এবং তোমরা যখন তোমাদের টোটাল সময়টা তাকে দিতে তখন তার বিরক্তি হতো, তার মনে হতো আমাকে খুব ডিস্টার্ব, সে কিন্তু ফ্রিডম চাইতো, সে চাইতো যে আমি এখান থেকে, এটা আমার কাছে খুব নাকপাশের মতন লাগছে, এত খোঁজ, এত খেয়াল, এত সবসময় ফোন, সবসময় জিজ্ঞাসা, তো এটা তাকে ইরিটেট করতো একটা সময়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তোমাদের মধ্যে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এই টাওয়ার মোমেন্ট একটা এসে গেছিল। হ্যাঁ, কেন কি তারও ভালো লাগছে না, তুমিও হয়তো ঠিক তার মনের মতন করে তার সাথে মিশতে পারছো না, তুমিও কখনো ব্লেম করেছো যে তুমি মানে তোমাকে বোঝে না বলে ব্লেম করেছো, আর ওই মানুষটিরও মনে হয়েছে যে সে ঠিকঠাকই বুঝছে তুমি ম্যাচিওর নও, তার এটা মনে হয়েছে যে আমি ম্যাচিওরিটির সাথে আমাদের চলা উচিত, রিলেশনশিপেও আমাদের ম্যাচিওরিটি দেখানো উচিত, ইমোশনাল, এত বেশি ইমোশনাল হলে চলা যায় না, এরকম অনেক কিছু তার মনে হয়েছিল। এত বেশি ইমোশনাল হলে তো জীবনে আমরা কিছু করতেই পারবো না, আমরা দাঁড়াতেই পারবো না। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠিত হতে হবে, আমাদের দাঁড়াতে হবে, তো এরকম অনেক কিছু বিষয় মিলিয়ে মিশিয়ে, এবং তার সাথে হতে পারে যে তোমার কম্পিটিটারও থাকতে পারে এই রিলেশনশিপে, হয়তো তোমার কম্পিটিটার ছিল, তুমি জানতে যে তোমার মানুষটিকে অন্য কোনো মানুষও পছন্দ করে, তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার একটা ইনসিকিউরিটিও ছিল, সেখান থেকে দাঁড়িয়েও হয়তো তুমি এই মানুষটিকে বারবার টানার চেষ্টা করতে ইনসিকিউরিটি থেকে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে টাওয়ার মোমেন্ট এসে গেছিল। এবং এই টাওয়ার মোমেন্ট আসার পর বেশ কিছুদিন কিন্তু এই টাওয়ার মোমেন্ট চলেছে বা এখনও চলছে, এবং তোমার মানুষটি বর্তমানে আমি দেখতে পাচ্ছি হিলিং প্রসেসে আছে, সে নিজের হিলিং করছে, তার হার্ট চাকরা ব্লকড ছিল, সে তার হার্ট চাকরাকে মানে ওপেন করার চেষ্টা করছে, হয়তো সে এগুলো জানে না যে কিভাবে হার্ট চাকরা ওপেন করতে হয় বা কিছু, সে অত কিছু জানে না, সে নিজের মনকে ভালো রাখার চেষ্টা করছে, কেন কি আমি দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু সে ভালো নেই, সে মনের দিক থেকে, হার্টের দিক থেকে, হৃদয়ের, কেন কি তার অতৃপ্তিটাই বর্তমানে হৃদয়ের, সে হয়তো প্রতিষ্ঠিত, তার অনেক কিছু আছে, সে তার অন্য কোনো দিকে হয়তো সমস্যা নেই, কিন্তু তার প্রবলেমটা হচ্ছে তার হৃদয়, তার ইমোশনাল ফুলফিলমেন্টের খুব অভাব, এবং এই টাওয়ার মোমেন্ট তাকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করিয়েছে, তার অনেক অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, এক্সপিরিয়েন্সিংয়ের কার্ডটা আমাকে এটাই বলছে, তোমাদের এনার জীবনে আসা, ইনি কিন্তু মনে করছেন এক্সপিরিয়েন্সিং মানে ইনি কিন্তু এখন ফিল করেন যে তোমার এনার জীবনে আসার পেছনে এটাই উদ্দেশ্য ছিল ডিভাইনের, যে তাদেরকে কিছু শিক্ষা দেওয়া, তাদের কিছু অভিজ্ঞতা যেন সঞ্চয় হয়, সেই জন্যেই তোমাদেরকে পাঠানো হয়েছিল, এবং তোমরা এনাকে অনেক লেসন দিয়েছো। হ্যাঁ, তোমরা জ্ঞানে হোক, অজ্ঞানে হোক, রেগে হোক, ভালোবেসে হোক, ঝগড়া করে হোক, যেভাবেই হোক তোমরা এনাকে কিন্তু অভিজ্ঞতা কিন্তু কিছু দিয়েছো, যেটা যেটা ইনি পরে কিন্তু ফিল করেছেন।
হ্যাঁ, পরে ফিল করেছেন। এবং তোমার এনার জীবনে আসাটা যে খুব মিনিংফুল ছিল সেটাও কিন্তু এখন ইনি বিশ্বাস করেন। এবং ইনি বর্তমানে ব্রেক থ্রুর কার্ড আমাকে এটা বলছে যে উনি বর্তমানে বুঝতে পেরে গেছেন যে তোমাদের কাছে আসাটাই কিন্তু ওনার ডেস্টিনি। আমি আগেও এই কার্ডটার বর্ণনা করেছি এবং এসেছে তোমাদের পার্সনের জন্য এই কার্ডটা বারবার আসছে, মানে উনি ফিল করছেন তাই জন্যেই বারবার আসছে। বিগত রিডিংগুলো দেখো, তাতেও পাবে এই কার্ডটা। অর্থাৎ তিনি মনের থেকে, হৃদয় থেকে ফিল করছেন যে আমার ডেস্টিনি কি, বা তোমার কাছে আসতে যে মানুষ, যে পরিস্থিতি, যে সিচুয়েশনগুলো ওনাকে বাধা দিচ্ছিল, তারা কিন্তু আগামীতে আর বাধা দিতে পারবে না। এটা সেই কার্ড। আগামীতে কিন্তু উনি ফিয়ারলেস হবেন। উনি এখনও যদি ভয় পাচ্ছেন তো উনি কিন্তু আগামীতে ফিয়ারলেস হবেন। কেউ তো পারিবারিক কোনো অশান্তির ভয় পান, এখানে পারিবারিক এই টোটালিটি আমাকে পরিবারেও দেখাচ্ছে যে এই যে কনফ্লিক্ট, এটা হয়তো তার পরিবারের কনফ্লিক্ট, সে কোনো কনফ্লিক্টের মধ্যে রয়েছে। তো তার হৃদয়, তার অন্তরাত্মা জেনে গেছে আমার ডেস্টিনি কোথায়, আমাকে কোথায় পৌঁছাতে হবে, কার কাছে পৌঁছাতে হবে, আমার শেষ ঠিকানা, যেটা আমি অনেক সময় এই নিয়ে রিডিং করেছি। তো সে কিন্তু তোমার দিকে আসার জন্য নিজেকে প্রিপেয়ার করছে। এটা হচ্ছে তার তোমার প্রতি কারেন্ট এনার্জি। এবার আমি দেখব এটাই যদি এনার্জি হয় তাহলে উনি কাল রাতে তোমাদের নিয়ে কি ভেবেছেন। আমি কার্ডগুলো সাজিয়ে নিই আগে। কাল রাতে উনি তোমাদের জন্য কি ফিল করেছেন। পার্টিসিপেশন, কন্ট্রোল, অ্যাওয়ারনেস। ওকে, তিনটে চলে এসছে, এখান থেকে আর নেব না। আচ্ছা, আমি ট্যারো থেকে একটু দেখব। অ্যাওয়ারনেসও আমাকে সেটাই বোঝায়, ওই ব্রেক থ্রুই বোঝায়। উনি অ্যাওয়ার হচ্ছেন, ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। তো বন্ধুরা চলো দেখে নেব তার লেট নাইট কি থটস ছিল, কাল রাতে সে কি ভাবনা চিন্তা করেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। সে কি ভাবনা চিন্তা করেছে, সে কি ভাবনা চিন্তা করেছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কাল রাতে। ভিউয়ার্সদের মনে যারা অবস্থান করছে সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কাল রাতে কি ভাবনা চিন্তা করেছে ইউনিভার্স। 5 অফ সোর্সটা পপ আপ হয়ে এলো ডেফিনেটলি। দেখো, টোটালিটি আর 5 অফ সোর্স কিন্তু ওটা একই। এখানে 5 অফ সোর্স, ওখানে টোটালিটি। লাভার্স, 7 অফ পেন্টাকলস। ইনি পারিবারিক অশান্তিতে আছেন, আমি বলেছিলাম। এনার কোনো কনফ্লিক্ট রয়েছে, রেষারেষি, নিজেকে প্রুফ করার চেষ্টা, এগুলো রয়েছে এনার জীবনে। কম্পিটিটর এনার জীবনেও রয়েছে। কিং অফ কাপস, 7 অফ পেন্টিকলস, লাভার্স, কিং অফ কাপস, 5 অফ সোর্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কাল রাতে কি ভাবনা চিন্তা ছিল, কাল রাতে কি ভেবেছে, কাল রাতে কি ভেবেছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষটি কাল রাতে কি ভেবেছে। লেট নাইট থটস কি ছিল, আদৌ কি কিছু ছিল। থ্যাংক ইউ। এস অফ সোর্স, অর্থাৎ ইনি কিছু বলতে চান, ইনি কমিউনিকেট করতে চান, কিছু ক্ল্যারিটি দিতে চান, কিছু ক্লিয়ার করতে চান। পার্টিসিপেশন, এই মানুষটি তোমাকে বহুত অন অফ সিচুয়েশনে রেখেছে। 7 অফ সোর্স, ইনি গোপন করেছেন অনেক কিছু, ইনি অনেক কিছু গোপন করেছেন। বর্তমানে পরিস্থিতিটা হচ্ছে ইনি নিজেও কোথাও থেকে ইনি হয়তো কোথাও খুব ইনভেস্ট করেছিলেন। 7 অফ পেন্টিকলস, ইনি ওয়েট করেছিলেন, বা ইনি হতে পারে তোমার জন্য এখন বর্তমানে ওয়েট করছেন। সেটা তো দেখাই গেছে যে বর্তমানে তোমার জন্য ওয়েট করছে, বাট এনার সাথে কিছু তো চিটিং হয়েছে। হতে পারে এটা অর্থনৈতিক বিষয়ের, এই যে চিটিংটা হয়েছে
বা এনার থেকে নিয়ে নেওয়া হয়েছে। এটা হতে পারে অর্থনৈতিক দিক থেকে, এনার থেকে অর্থ নেওয়া হয়েছে। হয়তো ইনি অর্থ ইনভেস্ট করেছিলেন, ইনি ভালোবেসেই করেছিলেন, ভালো চেয়েই করেছিলেন, কিন্তু যে যাদের জন্য করেছেন বা যার জন্য করেছেন তারা এনার মূল্যায়ন করেনি। এখন ইনি কিন্তু তোমার জন্য ওয়েট করছেন। হ্যাঁ, আচ্ছা, আমি এইটুকুনি আগে বলে নিই, তারপর আমি ওইখান থেকে একটু কার্ড নেব। যে ইনি কাল রাতে তোমাদের নিয়ে কি চিন্তা ভাবনা, দেখো অ্যাওয়ারনেস আমাকে এটাই বলে যে তার অন্তর মন এখন বুঝতে পারছে যে সে তোমার জন্যই, তুমি তার জন্যই। এই অ্যাওয়ারনেসটা তার মধ্যে ছিল না বলেই সে তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল। সে জানে, সে কাল রাতে এটাই ভেবেছে যে সে তোমাকে বহু কন্ট্রোল করার চেষ্টা করেছে। সে ভালোবাসা দিয়ে নয়, কন্ট্রোল করা। কাউকে ভালোবাসা আর কাউকে কন্ট্রোল করার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো এই মানুষটি তোমাকে দিনের পর দিন কন্ট্রোল করেছিলেন, তিনি রিয়েলাইজ করেছেন। হ্যাঁ, এবং সেখান থেকে এনার অ্যাওয়েকেনিং হচ্ছে। এনার অন্তরাত্মা তোমার দিকে, দেখো বুকটা চিরে এনার অন্তর আত্মা কিন্তু তোমার দিকে আসতে চাইছে এবং চাইছে পার্টিসিপেশন। এই কার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি 4 অফ ওয়ান্ডস, অর্থাৎ সেই বিবাহের কার্ডটা। এখানে থাকলে দেখাতাম, এখন এর মধ্যে আছে। তো অ্যাকচুয়ালি রিইউনিয়ন, 4 অফ ওয়ান্ডস আমরা রিইউনিয়নকে বোঝাই, রিকনসিলেশন, বিবাহ, লং টার্ম কানেকশন, এগুলোকেই কিন্তু বলি। তো এখান থেকে এই 3টে কার্ডই এসছে, অর্থাৎ ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে। উনি কন্ট্রোল করেছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে আমি ওকে শুধুই কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম, তো ভালোবাসা কন্ট্রোল করে পাওয়া যায় না, এটা উনি এক্সপিরিয়েন্স করেছেন। এবং উনি এখন চান তোমার সাথে একটা পার্টিসিপেশন, একটা রিইউনিয়ন, একটা রিকনসিলেশন, বা নিদেন পক্ষে একটা লং টার্ম কানেকশন উনি কিন্তু তোমার সাথে চাইছেন। কেন? উনি বুঝতে পেরেছেন যে তোমরাই তার ডেস্টিনি, তোমাদের কাছে আসাটা তার তার সোল পারপাসের একটা অংশ। তোমাদের কাছে আসাটাও, তোমাদের সাথে জার্নি কমপ্লিট করাটাও কিন্তু একটা তার সোল পারপাসের অংশ, সেটা উনি ফিল করছেন। আচ্ছা, এখানে ইনি হয়তো অতীতে অনেক ইগো দেখিয়েছিলেন। হ্যাঁ, দেখলাম তো, এটা ইনি খুব কন্ট্রোলিং ছিলেন, সেটা উনি জানেন। এবং তোমাদেরকে যে উনি অন অফ সিচুয়েশনে তো রেখেছেন, এবং তার সাথে ইগোয়েস্টিক ছিলেন, একটু ইগোও দেখিয়েছেন। এবং ওই যে ধরো তোমাদেরকেও কোনো কোনো ক্ষেত্রে ইনি ছোটও করেছেন, মানে অন্যের সামনে ছোট করা, অন্যের সামনে হয়তো পরিবারকে প্রায়োরিটি দিয়েছেন, সেটা হতে পারে। কিন্তু এটা দেখা যাচ্ছে যে উনি হয়তো নিজেকে বড় প্রুফ করতে চাইতেন সবসময়, আমার কথাই শোনা হোক, আমি যেটা বলবো সেভাবেই সম্পর্কটা চলবে, আমার কথাই প্রায়োরিটি দেওয়া হোক, এই জিনিসগুলো এনার মধ্যে ছিল। হ্যাঁ, ছোট করে দেখা, তোমরা কিছুই বোঝো না বা তুমি কিছুই বোঝো না, তুমি এত কিছু বোঝো না, আমি যেটা বলছি তুমি সেটাই শোনো, তোমার কতটুকু বুদ্ধি আছে, মানে এই রকম ধরনের কিছু ল্যাঙ্গুয়েজও হয়তো উনি ইউজ করেছিলেন। এখন উনি কিন্তু ওয়েট করছেন। 7 অফ পেন্টিকলস, উনি ভাবছেন যে ওনার কি আশাটা ঠিক হবে, কেন কি উনি এতটা ঘেঁটে দিয়েছেন, এবার কিভাবে আসবেন উনি সেটা ভাবছেন। কিন্তু এখানে লাভার্স কার্ড আমাকে বলছে যে কাল রাতেও উনি ভেবেছেন তোমাদের কথা, তোমাদের সাথে ইন্টিমেট হওয়ার ইচ্ছা ওনার যথেষ্ট ছিল। কালকে রাতেও উনি এটা ভেবেছেন। যদি তোমরা অতীতে কখনো ইন্টিমেট হয়ে থাকো, তাহলে সেই সিনারিও বা সেই দিনের সেই মুহূর্তের স্মৃতিগুলো তার কাছে কালকে রাতেও উঠেছিল, এবং ইনি কোথাও তোমাদেরকে চুজ করে নিয়েছেন। এবং লাভার্স কার্ড বলে যে এখানে ডুয়েলটি, অর্থাৎ ওনার কিন্তু খুব তাড়াতাড়ি মুড সুইং করে, মানে এখন একটা ভাবেন তখন একটা ভাবেন, এখন একটা অনুভূতি তখন একটা অনুভূতি, দুদিন হয়তো বিশাল ভালো কথা বললেন, 3 দিনের দিন চিনলেনই না, এরকম উনি করেছেন। এবং এনার জীবনে অন্য কেউ থাকার সম্ভাবনা, লাভার্স কার্ড দেখে লাফালাফির কিছু নেই, এটা আমি আগেও বলেছি। লাভার্স কার্ড মানে তার জীবনে কিন্তু অন্য কেউ থাকতে পারে, এবং সে তোমাকে চুজ করছে, দুজনের মধ্যে সে তোমাকে চুজ করছে, কিন্তু থাকতে পারে আরেকজন। তো ইনি এখন বর্তমানে মনে করেন তোমরা হচ্ছে কুইন অফ পেন্টাকলস, অর্থাৎ খুব গ্রাউন্ডেড নেচার তোমাদের মধ্যে অহংকার নেই, তোমরা শো আপ করো না,
তোমরা হয়তো নিজের চেষ্টায় নিজের কষ্টে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছো এবং তোমরা যাকে পছন্দ করো বা ভালোবাসো তাদের খুব টেক কেয়ার করো, খুব প্রোটেক্ট করো, প্রোটেক্টিভ মেন্টালিটি তোমাদের রয়েছে এবং সেটা উনি খুব মিস করেন। কেন এনাকে তুমি প্রোটেক্ট করতে একটা সময়, সব ব্যাপারে প্রোটেকশন দিতে, এখন আর তো দাও না, কেন কি দূরত্ব এসে গেছে। তো সেটা কিন্তু উনি কাল রাতেও মিস করেছেন এবং উনি জানেন যে যদি কিছু করতে হয় আমাকেই করতে হবে, ও কিছু করবে না, মানে তুমি যে কিছু করবে না সেটা উনি জানেন, যা করার তোমাকেই করতে হবে। উনি না এবার বুঝতে পেরেছেন তার জীবনের লক্ষ্মীকে, হয়তো উনি ভুল করে অন্য কাউকে তার জীবনের লক্ষ্মী মেনে নিয়েছিলেন, বাট ইনি এখন বুঝতে পেরেছেন যে তোমরাই তার জীবনের লক্ষ্মী। কুইন অফ পেন্টাকলস, এটা লক্ষ্মী, মা লক্ষ্মীর এনার্জিকে বোঝায়। তুমি যদি তার জীবনে থাকতে তাহলে তোমার জীবনটা মানে তার জীবনটা সমৃদ্ধশালী হতো। হ্যাঁ, তো তিনি এই মা লক্ষ্মীকে হারিয়ে আজকে তিনি এই 5 অফ সোর্সের এনার্জিতে আছেন। এই মা লক্ষ্মী নেই বলেই, মানে তুমি নেই বলেই তার জীবনটা অনেকটা ছন্ন ছাড়া টাইপের হয়ে গেছে। তিনি চেষ্টা করছেন রিকভারি করার, কিন্তু কোথাও যেন করে উঠতে পারছেন না। চেষ্টা করেন কিন্তু পারছেন না, লক্ষ্মী ছাড়া হলে যা হয়। হ্যাঁ, তো ইনি কিন্তু নিজেকে প্রিপেয়ার করছেন। কিং অফ ওয়ান্স, কালকের উনি তোমাদের প্রতি খুব উত্তেজিত ছিলেন, একটা প্যাশনেট ফিল করছিলেন, ফ্যান্টাসি একটা যে ফিলিং সেটা কিন্তু কালকে খুব ওনার রাতে ছিল, খুব অ্যাট্রাকশন ফিল করছিলেন ইনি তোমাদের প্রতি। তোমাদের সাথে তোমাদের দিকে আসবেন, কেমন করে তোমাদের সাথে সম্পর্কটা আবার শুরু করবেন, বা তোমাদের সাথে প্রথম দেখা হলে বা কথা হলে কেমন হবে সেই মুহূর্তটা, কতটা স্পেশাল করা যাবে সেই মুহূর্তটা, এইসব নিয়ে উনি কিন্তু কাল রাতে খুব ভেবেছেন। আমার একটা ফিল হচ্ছে উনি অত্যন্ত প্যাশনেট ছিলেন কালকে তোমাদের নিয়ে। আর যদি তোমাদের মধ্যে কথাও হচ্ছে, যদি এরকমটাও তোমরা দেখছো যে তোমাদের সাথে কথা হচ্ছে তোমার পার্সনের, তাও বলবো যে ইনি কিন্তু তোমার প্রতি আরও বেশি আকর্ষণ ফিল করছেন। হ্যাঁ, আকর্ষণ ফিল করছেন এবং তোমার সাথে একটা ইন্টিমেসি কিন্তু ইনি চাইছেন, একাত্ম হয়ে যাওয়া। ইনি তোমার আত্মার সাথে নিজের আত্মাকে কোথাও একাত্ম করতে চাইছেন। সেটা ধরো ফিজিক্যাল একটা রিলেশনশিপ হয়, একটা রিলেশনশিপের মধ্যে একটা পার্ট থাকে যেটা ফিজিক্যাল রিলেশন। তো এই ফিজিক্যাল রিলেশনের মধ্যে দিয়েও কিন্তু হার্টের সাথে হার্টের কানেকশান হয়, টাচ হয়। হ্যাঁ, একটা থাকে ব্যাড টাচ আর একটা থাকে গুড টাচ। হ্যাঁ, তো ইনি তোমাদেরকে টাচ তো করতে চান কিন্তু সেটা খুব পবিত্র। হ্যাঁ, ইনি ওই ইন্টিমেসির মধ্যে দিয়েই তোমাদের হার্ট, তোমাদের হৃদয়, তোমাদের অন্তর আত্মার সাথে এনার অন্তর আত্মার মিলন চান। সেটা ফিজিক্যাল ইন্টিমেসির দ্বারাও হতে পারে। হ্যাঁ, তো ইনি কিন্তু কালকে রাতে এই সবটাই কিন্তু কল্পনা করেছেন তোমাদের নিয়ে এবং উনি খুব চেয়েছেন তোমাদেরকে এবং তোমাদের জন্য ওনার, আচ্ছা এনার প্রকাশ কম, ইনি এত কিছু ভাবছেন তো, কিন্তু যদি তোমাদের মধ্যে কথা হয়, কিং অফ কাপস, ভালোবাসা তো ওভারফ্লো হচ্ছে মনের মধ্যে, কিন্তু এনার না প্রকাশ নেই। ইনি মানে যতটা ফিল করেছেন ততটা কিন্তু তোমাদের ইনি দেখাবেন না। কেন কি কিং অফ কাপস এমনই একটা রাজা যে তার মধ্যে ইনি খুব পিওর হন, খুব পিওর হন, পিওর মানুষ, এনার ভালোবাসা পিওর। মানুষটা যদি পিওর নাও থেকে থাকেন তাহলে এখন বর্তমানে তোমাদের প্রতি ফিলিংসটা পিওর হতে পারে। অনেক মানুষই এমন থাকে যে অসৎ থাকে, লয়াল থাকে না, কিন্তু পরে তার রিয়েলাইজেশন তাকে কিন্তু লয়াল তৈরি করে দেয়। তো এনার ক্ষেত্রেও হয়তো এমনটাই হয়েছে। এখন উনি ফিল করছেন তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা, কিন্তু এনার এখনও পর্যন্ত প্রকাশ করতে পারছেন না। হয়তো মনে করছেন যে এটা সঠিক সময় নয়, কেন কি এখানে পেন্টিকলসের এনার্জি, ওয়েটিংয়ের এনার্জি, 7 অফ পেন্টিকলস। তো আমি এটা দেখে নেব, আর কয়েকটা মেসেজ আমি নেব যে ইনি আর কি কি ভেবেছেন, আর কি কি ভেবেছেন, আর কি কি ভেবেছেন কাল রাতে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আর কি চিন্তাভাবনা আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আর কি তো সিল্কি এই কার্ডগুলো না, থ্যাংক ইউ। আর কি ভেবেছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, তার মনের মানুষ, লেট নাইট থটস কী ছিল, গভীর রাতে তিনি কি ভেবেছেন
আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কিছু কি ভেবেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কিছু কি ভেবেছেন? থ্যাংক ইউ। বিগিনিংস কি বলেছিলাম? ট্রাই এগেইন, নিউ ডাইরেকশন, স্টার্ট। ইনি তোমাদের সাথে নিউ স্টার্ট চেয়েছেন। আমি এখানেও তাই পার্টিসিপেশন আমি বললাম এটা 4 অফ ওয়ান্সকেই ডিনোট করে, অর্থাৎ রিইউনিয়নকেই কিন্তু ডিনোট করে। তো বন্ধুরা, ইনি কিন্তু তোমাদের সাথে একটা ইনি ট্রাই করতে চান, ট্রাই এগেন। ইনি কিন্তু আবার চেষ্টাটা করতে চান যে তোমাদের সাথে যদি আবার সব কিছু ঠিক করে নেওয়া হয়, এটা চেষ্টা ইনি কিন্তু করতে চান। দেখি রিয়েলাইজেশন কি বলেছিলাম বন্ধুরা, দেখো রিয়েলাইজেশন অর্থাৎ ইনি আন্ডারস্ট্যান্ডিং আসছে, ইনি বুঝতে পারছেন। ইনি আগে হয়তো এগুলোই বুঝতে পারতেন না, তোমরা অনেক বোঝানোর হয়তো চেষ্টা করতে, অনেক কিছু বলার চেষ্টা করতে, উনি চোখে দেখতেনও কিন্তু উনি বুঝতে পারতেন না, কেন ওনার বোঝার ক্ষমতাটাই ছিল না। ওনার সেই চোখের পর্দাটা খুলছে, চোখে একটা পর্দা পড়া ছিল সেটা খুলছে, রিয়েলাইজেশন হচ্ছে যে হ্যাঁ ও আচ্ছা এইটা ছিল, এই জন্য এই কথাতে এই কারণে দুঃখ পেয়েছিল। মানে এই যে একটা রিয়েলাইজেশন, কালকের রাতে উনি অনেক ভেবেছেন তোমাদের কথা, অনেক কিছু রিয়েলাইজ করেছেন, যার জন্য দেখো হার্ট থেকে হার্টের কানেকশান উনি চাইছেন, উনি ইন্টিমেসির সাথে সাথে হার্টের কানেকশান চাইছেন তোমাদের সাথে। তো কতটা রিয়েলাইজেশন হলে তবে একটা মানুষ এটা চায়, এটা কিন্তু ছেলে খেলা নয়। হ্যাঁ আচ্ছা, রিলিজিং, আচ্ছা এখানে উনি রিলিজ করতে চাইছেন, লেটিং গো। উনি কি কি চাইছেন রিলিজ করতে? ওনার তোমাদের সাথে এই যে 5 অফ সোর্স, টোটালিটি, এই যে যন্ত্রণাময় মুহূর্তগুলো তোমাদের সাথে যে সম্পর্কে তিক্ততা এসে গেছিলো, যে যন্ত্রণা, যে ঝগড়া, মনোমালিন্য, দূরত্ব, এই সমস্ত কিছুকে বা তোমাদের প্রতি ওনার যে মানে ব্লেমিংগুলো ছিল, উনি যে ব্লেমগুলো করতেন তোমাকে, সেই সমস্ত কিছু, সেই অতৃপ্তি, সেই টোটালটা ইনি রিলিজ করতে চাইছেন। মনের থেকে যত নেগেটিভিটি, অ্যাকচুয়ালি ইনি নিজেকে একটা ভালো মানুষে পরিণত করতে চাইছেন, যে মানুষটা তোমাকে দুঃখ দেবে না, তোমার জীবনে ফিরে আসলে তোমাকে সে আর যন্ত্রণা দেবে না, ওই যে ছুঁচের যে খোঁচা সে তোমাকে আর দেবে না। উনি এমনই একটা পিওর মানুষ হয়ে তোমার কাছে ফিরতে চান। হ্যাঁ, সেটার জন্য উনি খুব এক্সাইটেডও, উনি ভাবেন যে যদি আবার আমাদের যখন শুরু হবে সেটা কতটা এক্সাইটমেন্ট এনে দেবে আমাদের মধ্যে। বিটারনেস, ও মাই গড, এক্ষুনি আমি কি বললাম, ইনি কি রিলিজ করতে চান? দেখো বিটারনেস, তোমাদের মধ্যে যে বিটারনেস তৈরি হয়েছিল, অ্যাঙ্গার ইস্যু, দেখো অ্যাঙ্গার ইস্যু যেগুলো তৈরি হয়েছিল, উনি এগুলোকে রিলিজ করতে চান। কালকে রাতেও উনি ভেবেছেন যে আমার অ্যাঙ্গার ইস্যুগুলো আমার রিলিজ করতে হবে। আমি যে বিটারনেস তৈরি করেছিলাম, যে তিক্ত সম্পর্ক, খুব হয়তো বিষাক্ত হয়ে উঠেছিল তোমাদের সম্পর্কটা, একটা মিষ্টি সম্পর্ক থেকে সেই সম্পর্কটাকে তেতো হতে হতে একটা বিষাক্তই তৈরি হয়েছিল, তো সেই জায়গাটা উনি রিলিজ করতে চান। চেজিং, দেখো এবার উনি চেজ করতে চান, বা এটাও উনি হয়তো ভেবেছিলেন যে কই ও তো আমাকে আর চেজ করে না। হ্যাঁ, চেজিং, তোমাদের যে চেজিং এনার্জিটা ছিল সেটা হয়তো উনি মিস করছেন। তখন ওনার এটাকে কিন্তু টক্সিসিটি মনে হয়েছিল। দেখো টক্সিসিটি, তোমরা যখন চেস করতে সেটা ওনার মনে হতো খুব টক্সিক, এটা আমি একদম শুরুতেই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা, ওটা মনে হতো টক্সিক, কিন্তু এখন সেটা মনে হচ্ছে না। এবং উনি কিন্তু এবার যখন ফিরবেন, উনি কিন্তু এই মুডেই ফিরতে চান, উনি চেস করবেন। এবার যখন উনি ফিরবেন তখন একটা সময় তোমরা যখন চেস করতে, এখন যখন উনি আসবেন উনি তোমাদেরকে চেস করবেন, উনি চেজিং এনার্জিতে থাকবেন। হ্যাঁ আচ্ছা, ওনার ইগো ছিল, উনি স্বীকার করছেন, উনি কালকের রাতেও ভেবেছেন যে ওনার ইগো ছিল, উনি স্টাবার্ন ছিলেন, ওনার মধ্যে অ্যারোগেন্স ছিল। হ্যাঁ, তো এটা নিয়ে ওনার কিন্তু খুব একটা মনের মধ্যে খারাপ লাগা তৈরি হয়েছে যে হ্যাঁ আমার ইগোই আজকের এই সম্পর্কটাকে এতটা সর্বনাশ করতে পারলো, আমার ইগো, আমার অ্যারোগেন্সি, মানে আমার মধ্যের যত আগুন সেগুলো দিয়েই আমি আমার এই সম্পর্কটাকে পুড়িয়েছি, নষ্ট করে দিয়েছি। আমার ইগো জিতে গেছে। হ্যাঁ, কিন্তু ভালোবাসাটা হেরে গেছে। এই যে জায়গাটা,
এই জায়গাটা কিন্তু কালকে রাতে উনি ভীষণভাবে ফিল করেছেন এবং ভীষণভাবে তোমাদের কিন্তু কালকে রাতে উনি মিস করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি কোথাও হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।